হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে এই সিরিজে মূলত আমরা এআই এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা পুরো পার্টটাতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব এবং পাইথনের যে ফ্রেমওয়ার্ক আছে এপিআই এর জন্য ফার্স্ট এপিআই, এই ফার্স্ট এপিআই ইউজ করব। সেই জন্য আমি প্রথম দুটো টিউটোরিয়ালে এই পাইথন এবং ফার্স্ট এপিআই নিয়ে আলোচনা করব। তো যারা পাইথন এবং ফার্স্ট এপিআই পুরোপুরি ভালোভাবে জানেন তারা ছাড়া স্কিপ করতে পারেন, এবং যারা হয়তো জানেন না কিংবা ক্লিয়ার নাই তারা এই প্রথম টিউটোরিয়াল দুটো দেখে পাইথন এবং ফার্স্ট এপিআই ক্লিয়ার করে নেবেন। তারপর আমরা মূলত এআই এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি পাইথন একটা ফাইল কিভাবে ক্রিয়েট করা যায়। আপনারা চাইলে এখান থেকে আমি ভিএস কোড ওপেন করে রেখেছি, আপনারা চাইলে অন্য যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন। প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি, কিংবা এখানে ক্রিয়েট করা যায়, কিংবা আমরা চাইলে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে দেখি কি আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন দেখি যে প্রিন্ট এফ, কিংবা যদি আমরা জাভা স্ক্রিপ্ট যেভাবে লিখি যে কনসোল ডট লগ এভাবে আমরা লিখি। তো জেনারেলি পাইথনে যেটা হয় সেটা হলো প্রিন্ট, অনলি প্রিন্ট আমরা যদি এখন এখানে লিখি, ফাইলটি রান করার জন্য আমরা লিখবো পাইথন ডেস্কটপ ফাইল। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে গেছে। সো এভাবে আমরা চাইলে হ্যালো ওয়ার্ল্ড শুরু করতে পারি। তারপর আমাদের যেটা করতে পারি সেটা হলো ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা। ওকে, সো এটা আমরা এখানে না রাখি, আমরা যদি যেমন আমরা জাভাস্ক্রিপ্টে var দেই, কিংবা এভাবে সি প্রোগ্রামিং লিখে আমরা int লিখি কিংবা ডাবল লিখি, এভাবে লিখি। কিন্তু পাইথনে আমাদের কোনো কিছু লিখতে হয় না। আমি যদি দেই যে var কিংবা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা চাইলে যে কোনো কিছু স্টোর করতে পারি। যেমন ভেরিয়েবল দিলাম যে আমার নাম, মানে দেন আমরা যদি এখানে এখন প্রিন্ট করে দিই ভেরিয়েবল, পর যদি আমরা এখানে কন্ট্রোল করি দেখতে পাচ্ছি যেখানে রাব্বানি চলে আসে। এটার ভিতর যদি আমরা ইন্টিজার রাখতে চাই, যেমন 65, আমি রান করি 65, তার মানে বোঝা যাচ্ছে যে আমি জাস্ট একটা নাম দিব, ভেরিয়েবলের একটা নাম দেওয়ার পরে সেটার ভিতরে আমরা চাইলে যে কোনো কিছু স্টোর করতে পারি। সেটা হতে পারে স্ট্রিং, হতে পারে নাম্বার, হতে পারে ফ্র্যাকশন ভ্যালু, হতে পারে একটা অ্যারে। তো এভাবেই আমরা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ভ্যালু অ্যাসাইন করতে পারি পাইথন। এখন আমরা দেখতে চাই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে পারি, অ্যাজ ইউজুয়াল। লাইক আমরা যদি একটা দিই যে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ইকুয়াল 45, ভেরিয়েবল 1 প্লাস ভেরিয়েবল 2, minus ভেরিয়েবল 2। ওকে, লেটস সি। সবকিছু এখানে সুন্দরভাবে শো করতেছে।
এখন আমরা দেখি আমরা কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এখানে। আমরা যদি দেই যে ইফ ভেরিয়েবল 1 greater than ভেরিয়েবল 2, আমরা একটা সরি এইভাবে তো আমরা করতে পারবো না পাইথনে। আমাদেরকে এখানে ক্লোন ইউজ করতে হবে, দেন এখানে এসে আমাদের করতে কনসোল প্রিন্ট var2 is big. Okay. Else print var, sorry এটা হবে 1, এটা হবে 2। See, var1 is big. So variable 1 is big means এটা সঠিক, এবং এভাবে আসলে আমরা কন্ডিশন নিয়েও কাজ করতে পারি। আমরা যেখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি কিংবা এগুলো এভাবে করতে হয় না পাইথনে, আর জাস্ট এই স্পেসিং গুলো মেনটেন করতে হয়। লেটস কাম টু লুপ। আমরা লুপ সম্পর্কে একটু জানি। আমরা যেভাবে কাজ দেখেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিংবা জাভা স্ক্রিপ্টে কিংবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক কনসেপচুয়ালি সব পুরোপুরি সেম, সিনট্যাক্স হালকা একটু আলাদা। কীরকম আলাদা? যে এরকম হবে যে ফর, আমরা এইভাবে লিখতাম জাভা স্ক্রিপ্টে কিংবা সি প্রোগ্রামে, ফর আই ইকুয়াল 1, দেন এভাবে লিখি। কিন্তু এখানে আমরা আগেও দেখলাম যে আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয় না, ফর আই ইন রেঞ্জ এভাবে দিয়ে তারপর আমরা যেটা করবো এটা কোন ইউজ করবো, কোন পর্যন্ত দিতে যাচ্ছি, 10 পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে প্রিন্ট আই, সরি ওকে, এখানে চলে আসছে, সি এখানে 1 থেকে 9 পর্যন্ত শো করছে। কারণ আমরা সবাই জানি যে লুপ শুরু হয় 0 থেকে, তোমরা যদি 10টা ইন্ডেক্সে যাইতে পারি তাহলে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। আমরা যদি এখানে 11 দিই তাহলে 10 পর্যন্ত প্রিন্ট করবে, 10 পর্যন্ত প্রিন্ট করবে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা ফাংশন লিখতে পারি পাইথন দিয়ে। সেটা হইতে পারে আমরা যেটা লিখি যে ফাংশন এক্স, এভাবে লিখি আমরা, কিংবা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে লিখি। এখানে আমরা ফাংশন লেখার জন্য যেটা ইউজ করছি হলো ডেফ। যে ডেফস আমরা লিখতে পারি সাম, কিংবা সামেশন। এটা ফাংশন যেটা কিনা আমাদের দুটো ভ্যালুকে যোগ করতে পারবে, এক্স দেন ওয়াই। সরি, print x plus y। এখন আমরা যদি সামেশন লিখি এবং এর ভিতরে দুটো ভ্যালু পাস করি 10 and 10, তাহলে কি হবে? আমাদের 20 প্রিন্ট করার কথা, 20 প্রিন্ট করছে। আমরা স্পেশালি বোঝার জন্য আমরা এখানে একটা স্ট্রিং ইউজ করতে পারি, সামেস
ও সো সরি, সামথিং এখানে, আই এম সো সরি গাইস। আমাদের যেহেতু প্রিন্ট করতে হবে এখানে, প্রিন্টের ভিতরে, রাইট? আমরা এখন এখানে দিতে যাবো, সেই সাম স্ট্যান্ডিং। সো এভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারি এবং প্যারামিটারগুলো পাস করতে পারি। তো আমরা এখানে দেখলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, কিভাবে লুপ চালাতে পারি, কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। তো এটাই বেসিক। আরও যা কিছু আছে আমি আশা করি আপনারা সবাই দেখতে পারবেন। আরও ক্লিয়ার হওয়ার জন্য হয়তো আপনারা এআই টুলগুলো ইউজ করতে পারেন, টিউটোরিয়াল ইউজ করতে পারেন, অন্য যা কিছু আছে। তো আমার মনে হয় যে আমরা যা কিছু করবো এটুকু পিওরভাবে জানলে কিংবা শুনলে আমরা ধীরে ধীরে আরও এগুলো পাইথনও আগায় নিতে পারবো এবং আবার সাথে সাথে এআইও শিখতে পারবো। কিন্তু এটা বেসিক, এই জিনিসটা লাগবেই। তো হোপফুলি আপনারা এটা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে আমাদের নেক্সট টিউটোরিয়ালটা ফার্স্ট টিপে কীভাবে কাজ করে, ফার্স্ট টিপে কীভাবে ইনস্টল করা যেতে পারে, কীভাবে কনফিগ করা যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। করার পরে আমরা 3 নম্বর টিউটোরিয়াল থেকে আশা করি এআই এর টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করবো। ধন্যবাদ সবাইকে।